রাসূলের আশিকের যারা দাবি করেন, 2 নম্বরে রাসূলের সাহাবায়ে কেরামের মহব্বত তাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ফি আসহাবি লা তাতাতুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। যে ব্যক্তি আমারকে মহব্বত করে সে সাহাবায়ে কেরামকে মহব্বত করে। যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করে তারাই প্রকৃতপক্ষে আমি রাসূলকে মহব্বত করে। আর যারা সাহাবাদেরকে দুশমন ভাবে, সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করে, তারা আমি রাসূলকে কষ্ট দেয়। আর আমি রাসূলকে যারা কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয়। আর আল্লাহকে যারা কষ্ট দেয় অচিরেই তারা পাকড়াও হবে, ধরা খেয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের ভালোবাসা রাসূলের ভালোবাসার মাপকাঠি। রাসূলকে মহব্বত করা এটার নিদর্শন হলো সাহাবায়ে কেরামকে মহব্বত করা। আরেকটা নিদর্শন হলো আল্লাহর হাবিবের মহব্বত, আর আরেকটা নিদর্শন হলো কোরআনের মহব্বত। কিসের মহব্বত? কোরআনের মহব্বত। এটা রাসূলকে মহব্বতের একটা আলামত। আরেকটা মহব্বত হলো উলামায়ে কেরামের মহব্বত, আলেমদের মহব্বত। এটাও রাসূলকে মহব্বতের আলামত। মনে রাখবেন, যাদের ভিতরে সুন্নতের মহব্বত নাই, যাদের মধ্যে সাহাবায়ে কেরামের মহব্বত নাই, সমালোচনা আছে, এরকম মানুষ দুনিয়ায় আছে না নাই? সাহাবায়ে কেরাম সম্পর্কে খুঁচাইয়া দোষ বাহির করতে থাকে। মনে রাখিও, যারা সাহাবায়ে কেরামের দোষ চর্চা করে, আল্লাহর পয়গম্বর বলেন, আমার পরে তোমরা সাহাবায়ে কেরামের দোষ চর্চা করিও না। সাহাবায়ে কেরামকে তোমরা সমালোচনার লক্ষ্যবস্তু বানাইও না। যারা সাহাবায়ে কেরামের দোষ চর্চা করে, যাদের মধ্যে কোরআনের মহব্বত নাই, সুন্নতের মহব্বত নাই, আলেমের মহব্বত নাই, তারা যে রাসূলের আশিক হিসেবে ব্যানার টানাইয়া যারা রাসূলের আশিক দাবি করে, আসলে এরা নবীর আশিক নয়, এরা আশিক নামের ভণ্ড। ঠিক কথা ঠিক? এরা রাসূলের আশিক নয়। রাসূলের আশিক হলো তারা যাদের মধ্যে এইগুলির মহব্বত আছে, যাদের মধ্যে সাহাবায়ে কেরামের মহব্বত আছে, যাদের মধ্যে সুন্নতের মহব্বত আছে, কোরআনের মহব্বত আছে, যাদের মধ্যে উলামাদের মহব্বত আছে। কারণ আলেম উলামা হইল আল্লাহর নবীর ওয়ারিস। নবীজি বলেন, ওয়ান্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ হলো আমি পয়গম্বরের ওয়ারিস। যারা আমার ওয়ারিসকে মহব্বত করে তারা আমার নবীকে মহব্বত করে। অন্য হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়, মান সাফাআ লিমান ফাকাদ সাফানি ওয়া মান সাফানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি একজন হক্কানি আলেমের সাথে মুসাফা করলো, সে যেন আমি পয়গম্বরের সাথে মুসাফা করলো। আর যে ব্যক্তি আমি পয়গম্বরের সাথে মুসাফা করবে, কিয়ামতের ময়দানে সে আমার সাথে জান্নাতে